আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন কথা বলবো আমাদের এখানে একজন আমাদের স্টাফ সিনিয়র গার্ডেনার মিস্টার রফিক ভাইয়ের সাথে। রফিক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রফিক ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন তো? এই তো আলহামদুলিল্লাহ। রফিক ভাই আপনি তো এখানে সিনিয়র গার্ডেনার হিসেবে আছেন। জি, আমি এখানে সিনিয়র গার্ডেন হিসেবে গাছগাছরা কাটিং করা, ফুল করা, সাইজ করা, সুন্দর করে করা, পরিচর্যা করা, টোটাল বাগান মানে গার্ডেনের পরিচর্যা করা আপনি দেখেন আর কি। আচ্ছা আচ্ছা, আপনি কত বছর যাবত এই পেশায় আছেন আমি রফিক ভাই? এই পেশায় আছি। আমি আগে লালবাগ দুর্গ জাতীয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হ্যাঁ। আমি ওইখানে কর্মরত ছিলাম। প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর যেটা আর কি, লালবাগের ওইখানে পরে 38 বছর আমি চাকরি করছি। 38 বছর? জি, 38 বছর করার পরে বাড়িতে বাড়িতে গেলাম। হ্যাঁ। করার পরে তো এখান থেকে নাবানা কোম্পানি আমার অফার দিল। আচ্ছা আচ্ছা, ওই জন্য 3 বছর আমি এখানে নাবানা কোম্পানিতে আমি নাবানায় আছেন তিন বছর প্রায়। হ্যাঁ, এর আগে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর লালবাগে ছিলেন 38 বছর। অনেক বড় এক্সপিরিয়েন্স আপনার। জি জি। আচ্ছা আচ্ছা রফিক ভাই, মানে আপনি আপনার কাছে কিছু প্রশ্ন করব আমার দর্শকরা যেন গার্ডেন করতে পারে খুব সহজে আর কি। আচ্ছা, বাগান করার ক্ষেত্রে প্রথমে কিসের প্রতি গুরুত্ব দেওয়া উচিত? প্রথম বাগান করার গুরুত্ব জায়গা নির্বাচন। জায়গা আপনি করবেন, নির্ধারিত করবেন। আচ্ছা, তারপরে আপনার বিডি মাটি, গোবরের সার মিলিয়ে যৌবন সার তৈরি করবেন। আচ্ছা আচ্ছা, করার পরে তারপরে 1 মাস বা 1.5 মাস পরে 7টা জন যৌবন হইব। হ্যাঁ, তখন আপনি জেনে বাগান করবেন। এখানে আপনি একজন সিনিয়র বা মালিক বা জানাশোনা লোক নিয়ে আপনি যদি পছন্দের বাগান করতে চান, টপ লাগবে, তার বিভিন্ন জিনিসপত্র লাগবো, সার লাগবো, আচ্ছা আচ্ছা, গাছগাছরা লাগবো। জি জি জি। তো করার পরে একটা সিনিয়র বা অভিজ্ঞতা একটা গার্ডেনের লোকে বুঝতে হই না জায়গাটা নিয়ে দেখাইয়া জি জি, যদি আপনি গার্ডেন করেন এরকম, তাহলে আপনার সাফল্য হবেন আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখানে এই যে বাগানটা দেখতে পাচ্ছি এখানে, হ্যাঁ, জি, জি। এই যে এটা তো রঙ্গন ফুল না? হ্যাঁ, এটা হলো মিনি রঙ্গন। রঙ্গন অনেক প্রকার আছে। আচ্ছা, এটা কি রঙ্গন বলে? এটা হলো মিনি রঙ্গন। এটা তো আপনার হাতে লাগানো নাকি? জি জি, এটা আমরা কাটিং করি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, কাটিং করা যায়। আচ্ছা আচ্ছা, এটা কাটিং করলেই হয় না? হ্যাঁ, এরকম ডাল কাটিয়া, হ্যাঁ, এরকম আমরা দেখাইতেছি। এরকম মনে করেন নিচে একটা পাকনা ডাল, এটা আমরা বুঝি না, হ্যাঁ, এরকম ঢাল আছে, এরকম গিরার ভিতরে কাটিয়া হ্যাঁ, লাগাই রাখলে একটা কাটিং হয়। আচ্ছা আচ্ছা, কাটিং এর পরে যখন সারা যখন জি উঠবো না, হ্যাঁ, তখন একটা আপনি ফলি করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছোট ব্যাগ আছে, ফলি করে সেটা যখন সারা বড় হবে, হ্যাঁ, তখন আপনি অন্য খানলু নিয়ে আপনি লাগানো যাবে, লাল রোপণ করা যাবে এভাবে। ও, তাহলে এটা কাটিং থেকেও মিনি রঙ্গন গাছ লাগানো যায়? জি জি জি, এটা আচ্ছা আচ্ছা, কাটিং থেকে হয়। আচ্ছা আচ্ছা, এখানে খুব সুন্দর একটা গার্ডেন আমি দেখতে পাচ্ছি। এটা টোটালি আপনার হাতে এটা করা? হ্যাঁ, জি জি। আচ্ছা আচ্ছা, তো এই ক্ষেত্রে কোন গাছের পরিচর্যা করা সবচেয়ে কঠিন? কোন বাগানের কোন গাছ বা কোন ফুল গাছ? কঠিন সবজি। আচ্ছা আচ্ছা, কঠিন সবজি, আমরা আম গাছ বলেন, লেবু গাছ বলেন, কলা বাগান বলেন, হ্যাঁ, বাগান তো বাগানে, সব বাগানে, লেচু বাগান বলেন, সব জিনিসে আপনার পরিচর্যা লাগে আর কি। সার, মশলা সময় মতে সবকিছু দিলে তারপরে আপনার সাফল্য হবে না, সাফল্য হওয়া যাবে আর কি। এইটাও তাই, সব বাগানে বাগানে আচ্ছা, আপনি কলা বাগান কন, লেচু বাগান কন, আম বাগান কন, তারপরে কি আপনার এই যে লেবু বাগান কন, সব বাগানে করলে আপনি এরকম পরিচর্যা করলে তাহলে আপনার সাফল্য হবেন। বুঝতে পারছি। আর এখানে যে গাছটা দেখা যাচ্ছে, এই যে অনেকগুলো ডালাই, গাছটা এটা হলো শেওড়া। এটা তো আপনি তো কাটিং করছেন? হ্যাঁ, এটা প্রথম দুইটা ছিল। এটা দুইটার থেকে আমি ডালা দিয়া তো আজকে অনেকগুলো, অনেক 3 বছর এটার বয়স হলো। 3 অনেক সুন্দর লাগতেছে, এটা অনেক বড় হয়ে গেছে। এটা আপনি আরো ইচ্ছা করলে আরো বড়। এটা 10টা হইলো মাথা এটার। আরে বাবা, এটা হ্যাঁ, আমি একটু দর্শকদেরকে কাছ থেকে একটু দেখাচ্ছি। হ্যাঁ, আসেন একটু দেখান একটু। এটা তো কাটিং করছেন মনে হয় একটু আগে? হ্যাঁ, এটা সকালবেলা করলাম। কাটিং করছেন? এটা সকালবেলা দেখুন শেওড়া গাছ বন্ধুরা, এই দেখেন কত সুন্দর করে। এটা প্রথমে কয়টা ছিল রফিক সাহেব? প্রথম হতো ছিল 3টা। 3টা ছিল? 3টা মাথা ছিল না শুধু? 3টা মাথা ছিল। এখন 3টা থেকে আমরা 10টা করছি। 10টা ইচ্ছা করলে আপনি এখন তো আরেকটা করতে পারবেন। করা যাবে, হ্যাঁ, চাইলে মানে ইচ্ছা করলে আপনি অনেক বড় করা যাবে। এটা অনেক ইচ্ছা করলে আপনি অনেক বিশাল করা যাবে আর কি চাইলে। না, খুব সুন্দর লাগতেছে। এটা শুধু মাথা, শুধু এটার কয় বল শেওড়া কয় আর কি। বল শেওড়া এটা, যেহেতু বলের মতো গোল এটা আর কি। বলের মতন গোল। আমি ইচ্ছা করলে আরো অনেক কিছু পারবেন করতে। আচ্ছা আচ্ছা, বোতলের মতন করতে পারবেন, মানে খুবই সুন্দর লাগছে আর কি। হ্যাঁ, তো আচ্ছা রফিক সাহেব ধন্যবাদ। আসলে বাগানটা দেখি খুবই মুগ্ধকর। এটা হলো ইয়া কি, পান্থুয়া এটা না? ও, এটা কাটিংটাও তো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা মানে দোতলা আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দোতলা। এটা চাইলে কি আরো একটা লাগি করা যাবে? চাইলে করা যায়, ইচ্ছা করলে করা যাবে, কিন্তু ছাড়ানো যাবে না। অনেক সময় লেগে যাবে। বুঝতে পারছি। তো রফিক সাহেব ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, অনেকক্ষণ আমার ভিডিওতে সময় দিলেন। ঠিক আছে, আপনার এগুলা শুনে ওয়ালাইকুম আসসালাম। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।